নমস্কার বন্ধুরা ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে আবারও সামনে এলো বড় আপডেট। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য। কারণ এবার অফিসিয়ালি একটি গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম জারি করেছে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার্স। আর সেই মেমোরেন্ডামে স্পষ্টভাবে বলা হয়েছে অতিরিক্ত 916টি কনস্টেবল পদে নিয়োগের জন্য নতুন করে সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। মানে বন্ধুরা, নিয়োগ প্রক্রিয়া এখন কিন্তু বাস্তবিকভাবে এগোতে শুরু করেছে। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই বলে রাখি, এই মেমোরেন্ডামটি জারি করেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার্স ত্রিপুরা রিজার্ভ সেকশন থেকে। তারিখ 13ই মে 2026, এখানে দেখতেই পাচ্ছেন। এই নোটিফিকেশন অনুযায়ী গভর্নমেন্ট অফ ত্রিপুরা হোম ডিপার্টমেন্টের অনুমোদনের ভিত্তিতে ত্রিপুরা পুলিশের অতিরিক্ত 916টি কনস্টেবল পদে নিয়োগের জন্য একটি সিলেকশন কমিটি পুনর্গঠন করা হয়েছে। বন্ধুরা এখানে দেখুন, এখানে ম্যান এবং ওমেন দুটি ক্যাটাগরির জন্যই কিন্তু নিয়োগ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়োগ সম্পূর্ণভাবে গভর্নমেন্ট অ্যাপ্রুভড রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী করা হবে। এবার দেখে নেওয়া যাক সিলেকশন কমিটিতে কারা রয়েছেন। দেখুন, চেয়ারম্যান হিসেবে রয়েছেন শ্রী মিহিরলাল দাস, কমান্ড্যান্ট 1st ব্যাটালিয়ন টিএসআর। মেম্বার হিসেবে রয়েছেন শ্রী প্রীতম চন্দা, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 10ম ব্যাটালিয়ন টিএসআর। এছাড়াও রয়েছেন দীপা দেববর্মা বাই এসপি ওয়েস্ট ডিস্ট্রিক্ট। এমন করে কিন্তু অনেকজন রয়েছেন। এর পাশাপাশি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং ডিরেক্টর অফ সৈনিক ওয়েলফেয়ার এর প্রতিনিধিকে রাখা হয়েছে। মানে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটিকে এবার আরও স্বচ্ছ ও নিয়ম অনুযায়ী করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনে। নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা হয়েছে রিক্রুটমেন্ট রুলস 2026 অনুযায়ী 916টি অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করা হবে। অর্থাৎ বন্ধুরা, এটা শুধুমাত্র গুজব বা সোশ্যাল মিডিয়ার খবর নয়, এটা অফিসিয়ালি পিএসকিউ মেমোরেন্ডাম। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, বর্তমানে 916টি পোস্ট অনুমোদিত হলেও ভবিষ্যতে গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী ভ্যাকেন্সি নাম্বার কমতেও পারে, আবার বাড়তেও পারে। মানে ফাইনাল রিক্রুটমেন্টের সময় পোস্ট সংখ্যা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রাখা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগের 2024 সালের পিএসকিউ অর্ডারকে সুপারসেট করে এবার এই নতুন অর্ডার জারি করা হয়েছে। অর্থাৎ এখন থেকে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসটাই কার্যকর হবে বলে ধরা হবে। বন্ধুরা, দীর্ঘদিন ধরে ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য যেভাবে প্রার্থীরা অপেক্ষা করছিলেন, সেই দিক থেকে দেখলে এটা একটা খুব বড় পজিটিভ সিগন্যাল। কারণ সিলেকশন কমিটি কন্টিনিউস করা মানে রিক্রুটমেন্ট প্রসেস এখন অফিসিয়াল স্টেজে প্রবেশ করেছে। এখন অনেকেই মনে প্রশ্ন আসতে পারে, কবে নোটিফিকেশন বের হবে, কবে ফিজিক্যাল হবে, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ কত লাগবে। এই সমস্ত বিষয় নিয়ে অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ হলে আমি আপনাদেরকে সবার আগে সম্পূর্ণ অ্যাকুরেট আপডেট দেওয়ার চেষ্টা করব। তাই যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। কারণ ত্রিপুরা পুলিশ, এসপি ও টিএসআর, স্পেশাল এক্সিকিউটিভের সমস্ত গভর্নমেন্ট জব আপডেট সবার আগে এই চ্যানেলেই দেওয়া হয়। যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কী মনে করছেন, এবার কি সত্যি রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে চলেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।